সম্প্রতি রাজধানীর বসুন্ধরা এলাকায় কেবি কনভেনশন হলে গোপনে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠে মেজর সাদিকুল ও তার স্ত্রী সুমাইয়া জাফরিনের বিরুদ্ধে। দর্শক, আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি, আর আজকে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক নতুন সময়ের স্টাফ রিপোর্টার জনাব সোহেল মাহমুদ ভাই। আজকে আমরা জানবো আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষণে সম্পৃক্ত সুমাইয়া জাফরিন সম্পর্কে আসলে কি জানা গেল। জি সোহেল মাহমুদ ভাইয়া। ধন্যবাদ আকি আপু আপনাকে এবং আপনার মাধ্যমে নতুন সময়ের সকল অডিয়েন্সকে ধন্যবাদ। তো আপনি আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে সম্প্রতি যে আলোচিত যে একটি ঘটনা সেটা হচ্ছে আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষণে সম্পৃক্ত যে সুমাইয়া জাফরিন তাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের পর থেকে হচ্ছে যে মিডিয়াতে তার সম্পর্কে আসলে আলোচনা করা হচ্ছে। সুমাইয়া জাফরিন হচ্ছে রামুতে, চট্টগ্রামের রামুতে সেনাবাহিনীতে কর্মরত বা মেজর সাদিকের স্ত্রী, যিনি এখন সেনা হেফাজতে আছেন। মেজর সাদিকুল হক সাদিক, সে এখন সেনা হেফাজতে আছে এবং তাকে আইএসপিআর যেটা জানিয়েছে, আইএসপিআর 1 আগস্টে জানিয়েছে 17 জুলাই যে অভিযুক্ত মেজর সাদিক তাকে তার যে নিজ বাসস্থান উত্তরা থেকে তাকে সেনা হেফাজতে নেওয়া হয় এবং সেনা হেফাজতে তাকে তাদের যে নিজস্ব তদন্তকারী আদালত, সেই আদালতে তার যে বিচার এবং তদন্ত পূর্বক যে বিচার সেটা চলমান আছে। আচ্ছা, এর মধ্যে আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, এই যে গ্রেফতারের যে ঘটনাটা, এটা কি শুধু আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষণের কারণে এই ঘটনাটা ঘটেছে নাকি সাথে অন্য কোনো বিষয় সম্পৃক্ত আছে? এই বিষয়টা আমি তদন্ত করতে গিয়ে দেখেছি, যদি বলতে যাই তাহলে শুরু থেকে বলতে হয়। ঘটনাটা শুরুটা হয়েছিল 12 জুলাই। হ্যাঁ, শুরুটা কিভাবে সেটা জানতে। 12 জুলাই হচ্ছে ভাটারা থানা পুলিশ তারা হচ্ছে গোপন একটা তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন যে এলাকা, সেই এলাকা থেকে যুবলীগের একজন নেতা সোহেল রানা এবং ওই দিনই আওয়ামী লীগের আরেকজন নেত্রী শামীমা নাসরিন শম্পাকে গ্রেপ্তার করে। আচ্ছা, তো তাদের কাছে আমরা যেটা জানতে পেরেছি, তাদের কাছে যে তথ্য ছিল সেই তথ্যের ভিত্তিতে যে তাদের দুজনকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হয়। আচ্ছা, তো তাদেরকে সমন্বিতভাবে জিজ্ঞাসাবাদের ফলে পুলিশ যেই তথ্য পায়, সেই তথ্যের ভিত্তিতে বসুন্ধরার আবাসিক এলাকা সংলগ্ন কেবি কনভেনশন হল আছে, সেই হলে তারা নির্দিষ্ট তাদের যে অভিযোগ 8 জুলাই সেই তারিখে তারা একটা কনফারেন্স করে এবং সেখানে 400 থেকে 500 ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের যে নেতা নেত্রীরা আছে তাদেরকে মানে তাদের একটি গোপন বৈঠক হয়। এই গোপন বৈঠকটি পরিচালনা করে মেজর সাদিক। আচ্ছা, এবং এই যে বৈঠকের সমন্বয়কারী, সেই সমন্বয়কারী ছিলেন তার স্ত্রী সুমাইয়া জাফরিন। আচ্ছা, সুমাইয়া জাফরিন এবং এই তথ্য পুলিশ পায়। পুলিশ এই তথ্য পাওয়ার পর থেকেই কিন্তু মিডিয়াতে আসলে চলে আসে যে তারা হচ্ছে যে আওয়ামী লীগ ক্যাডারদের গোপনে প্রশিক্ষণ দিচ্ছে, যেন বিদায়ী যে ফ্যাসিস্ট সরকার বা ফ্যাসিস্ট সরকারের যে প্রধান শেখ হাসিনা তাকে যেন কোনো অরাজকতা তৈরি করে এই যে গেরিলা ট্রেনিং যাদেরকে দিবে তারা এরকম তথ্য পায় যে শাহবাগে তারা মানে সংগঠিত কোনো অরাজকতা সৃষ্টি করবে এবং এই অরাজকতা সৃষ্টির মাধ্যমে শেখ হাসিনাকে যেন তারা আবার প্রধান হতে পারে, এরকম একটা প্ল্যান তাদের ছিল। তো সেই ভিত্তিতে কিন্তু মেজর সাদিককে 17 তারিখ তার নিজ বাসভবন, যে উত্তরার বাসভবন, তাকে সেনা হেফাজতে নেওয়া হয় এবং তাকে সেনা হেফাজতে নেওয়ার পর সেনা হেফাজতে তাদের যে নিজস্ব বিচার ব্যবস্থা আছে, সেই বিচার ব্যবস্থার অধীনে তদন্ত আদালত গঠন করে তার ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে। তো এর পরিপ্রেক্ষিতে মেজর সাদিকের সঙ্গে যে তার স্ত্রীর সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততার বিষয়েও কিন্তু ডিবি তদন্ত করছিল এবং তাদের তদন্তের ভিত্তিতে তারা এটা প্রমাণ পায় যে প্রথমে কিন্তু চাওয়া হয়েছিল মেজর সাদিকের স্ত্রী যে সুমাইয়া জাফরিন, উনি হচ্ছে পুলিশের এএসপি, কিন্তু পরবর্তীতে পুলিশ তাদের যে ডিকশনারি আছে ওখান থেকে আসলে এই সুমাইয়া জাফরিন নামে কোনো অফিসারকে আসলে তারা স্ট্রেস করতে পারে। এরপর পুলিশ কিন্তু অ্যানাউন্স করেছে যে তাদের সুমাইয়া জাফরিন পুলিশের কেউ না। তবুও তার মেজর সাদিকের সাথে তার যে ট্রেনিং অংশগ্রহণ করা এবং সমন্বয় করা, এটার প্রেক্ষিতে পুলিশরা তদন্ত করছিল এবং তাদের তদন্তের ভিত্তিতে তার সত্যতা পাওয়ার পর থেকেই কিন্তু তাকে খুঁজছিল, সুমাইয়া জাফরিনকে ডিবি খুঁজছিল। তো সেই পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার 6 তারিখ
6 তারিখ ডিওএইচএস মিরপুর ডিওএইচএস এর একটি রেস্টুরেন্ট থেকে সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করে আমাদের যে ডিবি আছে সেই ডিবি, এবং এটা কিন্তু ডিবি গতকালকেই অ্যানাউন্স করেছে। গুলশান বিভাগের যে ডিসি আছেন কামরুল ইসলাম, উনি আসলে এটা আমাদের গণমাধ্যমকে জানিয়েছেন। আচ্ছা, ওনাকে গ্রেফতার করার পরে ওনাকে কি মানে কোনো রিমান্ড চাওয়া হয়েছে কিনা, বা পরবর্তীতে আসলে কি অ্যাকশনে গেছে? গতকালকে যখন তাকে গ্রেপ্তার করে ডিবি গ্রেপ্তার করে ডিবি হেফাজতে নেওয়া হয়, এবং সেখান থেকে বলা হয়েছিল ডিবির যে গুলশান থানার ডিসি উনি অ্যানাউন্স করেছিল যে তারা জিজ্ঞাসাবাদ শেষে তাকে অর্থাৎ আজকে 7 তারিখ তাকে আদালতে হস্তান্তর করবে, এবং আজকে তাদের যথারীতি তাদের কথা অনুযায়ী তাকে আদালতে হাজির সুপর্দ করা হয়। এবং পুলিশ তার আরেকটা বিষয় উল্লেখ্য, তার সাথে কিন্তু তাদের সন্দেহভাজন আরেকজন আসামিকেও গ্রেপ্তার করে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সুমাইয়া জাফরিনের ব্যাপারে আসলে ভাটারা থানায় কিন্তু আগে একটি মামলা হয়েছিল, যেই মামলার ভিত্তিতে তাকে আসলে অ্যারেস্ট দেখানো হয়েছে। কি মামলা হয়েছিল? এই মামলাটাই হয়েছিল। এই মামলাটাই ভাটারা থানায় হয়েছিল, যেটাতে উনি ডিওএইচএস এর একটা রেস্টুরেন্ট থেকে গ্রেফতার হয়েছে। তো হচ্ছে যে তার সাথে আরেকজন আসামি আদনান বিন আব্দুল্লাহকেও কিন্তু সুমাইয়া জাফরিনের সঙ্গে একই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, এবং আজকে যে আদালতে তাদের দুইজনকেই আসলে 7 দিনের করে রিমান্ড চেয়েছিল পুলিশ, আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। মানে দুজনের 7 দিন করে রিমান্ড চাওয়ার পরে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তো সুমাইয়া জাফরিন সম্পর্কে আসলে আমাদের কাছে এটাই আপডেট, এখন পর্যন্ত এটাই আপডেট। রিমান্ড পরবর্তী কি আপডেট হয় সেটা আমরা পরবর্তীতে জানাবো, সে কি জানায় সেটা আসলে আমরা পরবর্তীতে দর্শকদের জানাবো। জি দর্শক, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। আজকে আপাতত সুমাইয়া জাফরিন সম্পর্কে এই পর্যন্তই ছিল আমাদের আপডেট। পরবর্তীতে আবার আমরা নিয়ে আসবো পরবর্তী আপডেট। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।